করিম, কালকে আবার একটা বিয়ে ভেঙে গেছে, শুনছিস? হ্যাঁ, শুনছি। কারণ সেই একটাই, যৌতুক। ভাব তো, বিয়ে কি দোকানের কেনাবেচা নাকি? সমাজটাই এমন বানানো হয়েছে ভাই। মেয়েকে মানুষ না, দামি জিনিস ভাবে। কিন্তু এই সমাজ তো আমরা বানাই। আমরাই যদি না বদলাই, কে বদলাবে? ঠিক বলছিস। ছেলের পরিবার যদি আগে না বলে আমরা যৌতুক নেব না, তাহলে মেয়ের পরিবার কেন ভয় পাবে? আমার তো মনে হয় বিয়ের আগে গ্রামের সবাই মিলে কথা বলা দরকার। হ্যাঁ, খোলাখুলি ঘোষণা দরকার। যৌতুক মানে অসম্মান। আর মেয়েদেরও চুপ থাকা যাবে না। একদম। মেয়ের মুখ খুললেই অর্ধেক সমস্যা শেষ। তাহলে সমাধান কি দাঁড়ায় বল? সহজ। ছেলেপক্ষ আগে না বলবে, মেয়ে নিজের সম্মান বুঝবে, বাবা সাহস দেখাবে। যদি সমাজ কথা বলে, আজ কথা বলবে, কাল শিখবে। সমাজ বদলায় সাহস দিয়ে। চল এই কথা সবাইকে বলি। একদিন না একদিন এই যৌতুক বন্ধ হবেই। রিনা মা, তুই এখনো জেগে আছিস? হ্যাঁ আব্বা, তোমাকে চিন্তায় দেখছি। তোর বিয়ের কথা উঠলেই মানুষ শুধু টাকার হিসেব করে। আব্বা, আমি কি টাকা দিয়ে মাপার জিনিস? মা, সমাজের ভয়টা বড়। আমার অসম্মান কি ছোট? মা, লোকজন বলে যৌতুক না দিলে বিয়ে টিকবে না। যে বিয়ে টাকার ওপর দাঁড়ায় সেটা ভাঙবেই আব্বা। তাহলে তুই কি চাস? আমি চাই আমার বিয়ে হবে সম্মানে, দামে না। মা, যদি বিয়ে ভেঙে যায়? ভাঙা বিয়ে কষ্ট দেয়, কিন্তু ভাঙা সম্মান সারা জীবন পোড়ায়। মা, তুই আমাকে শক্ত বানাচ্ছিস। তুমিই তো আমাকে শক্ত বানাইছো আব্বা। ঠিক আছে, আমি পরিষ্কার বলে দেব, এই বিয়েতে কোনো যৌতুক নেই। যদি তারা রাজি না হয়? তাহলে বুঝবো তারা মানুষ চায় না, টাকা চায়। আব্বা, তোমার চোখে জল? এই জল লজ্জার নামা, এই জল সাহসের। তাহলে কথা দাও, আমার বিয়ে হবে ভালোবাসায়। কথা দিলাম মা, আজ থেকে এই ঘরে যৌতুক নিষিদ্ধ।